আজকে সকালের একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি মনে হচ্ছে যে আসলে এই ঘটনাটা শুধু আমাকে যেভাবে ইন্সপায়ার করেছে আপনাদেরকে ঠিকই একইভাবে ইন্সপায়ার করবে। মূল বিষয়টা হচ্ছে যে আজকে সকালবেলা আমি একটু বাসা থেকে বের হব, বেশ কিছু জায়গায় আমাকে যেতে হবে। এই জন্য আমি পাঠাও বাইকের জন্য আপনার রিকোয়েস্ট করি। তো একজন বাইকার আসেন, ওনার সাথে আমি উঠে বেশ কিছু জায়গায় যাই, আমার বেশ কিছু কাজ কমপ্লিট করি এবং বাসায় ফেরার পথে ওনাকে নিয়ে আবার আমি বাসায় ফিরছিলাম। তো বাসায় ফেরার পথে ওনার সাথে কথা বলতে 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 একটা সময় তিনি আমার আব্বাকে চিনে ফেললেন এবং তিনি বললেন যে আমি সর্বপ্রথম 2004 সালে সিলেটে আসি এবং তখন আপনার আব্বুর ব্যবসা ছিল। আপনার আব্বুর দোকানের নাম ছিল মহানগর ইলেকট্রনিক্সের, যেহেতু আমার আব্বুর তখন বিজনেস ছিল। বলতেছেন আমার বাবা আপনার আব্বুর দোকানে নিয়েই আমাকে সর্বপ্রথম গিয়েছিলেন এবং সেখানে বসে আমি একটু সময় রেস্ট নিয়ে হালকা চা পানি খেয়ে আমি সর্বপ্রথম সিলেটে এসে কাজে যুক্ত হই। আপনার আব্বুর এখানে বসে আপনার আব্বু আমার আব্বুকে বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন এবং কোথায় আমাকে কাজে লাগিয়ে দিবেন, এই বিষয়গুলোই আপনার আব্বু পরামর্শ দিয়েছিলেন। তো পরবর্তীতে তিনি আমাকে যেটা বললেন যে আমি শুনে আসলে পুরো অবাক, যে উনি উঠে বললেন আপনার আব্বু যেখানে বলেছিলেন আমি সেখানেই গিয়ে জয়েন করেছিলাম এবং পরবর্তীতে একটা সময় আপনার আব্বু ওনার নিজের দোকানেই আমাকে নিয়ে আসেন এবং আমি আপনাদের দোকানে প্রায় 1.5 বছরের মতো কাজ করেছি। তো যেহেতু আসলে আমরা ওই সময়টা ছোট ছিলাম, অনেকটাই ছোট ছিলাম, আর বিশেষ করে আসলে আমার আব্বু কখনোই চাইতেন না আমরা ওই সময়টাতে পড়ালেখার সেই সময়টাতে আমরা ওনার বিজনেসের সাথে কানেক্ট হই। এটা আসলে আব্বু কখনোই চাইতেন না। আব্বুর কথা ছিল যে তোমরা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকো, এই মুহূর্তে বিজনেসে কানেক্ট হওয়ার দরকার নেই। তো আমি যদিও কানেক্ট ছিলাম না, কিন্তু আমার বড় ভাই আব্বুর সাথে বিজনেসে বেশ ভালোভাবেই কানেক্ট ছিলেন। তো পরবর্তীতে সেই বাইকারকে আমি নিয়ে বাসায় আসি এবং আব্বুকে বলি আব্বু আরিফ আসছে, আপনি কি চিনতে পেরেছেন? আব্বু যখন ছেলেটাকে দেখলেন আমি পুরো অবাক যে আব্বু ছেলেটাকে জড়িয়ে ধরছেন, ছেলেটা আব্বুকে জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছেন একজন আরেকজনকে দেখে। কি আমার কাছে আসলে এই বিষয়টা কেন মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করি। একটা জিনিস কি, মানুষ যদি সৎ থাকে তাহলে কোনো দিনও তাকে কেউ ভুলে না। যেমন সেই ছেলেটা যেভাবে সৎ ছিল, 1.5 বছর আমাদের দোকানে ছিল, সে সৎ ছিল বলেই আমার আব্বু আজও তাকে দেখে প্রায় আপনার 10, 20, 21 বছর পরে আপনার দেখা হওয়ার পরেও আমার আব্বু এখনো ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করতেছেন, ছেলেটাও আমার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতেছেন। আবেগে আসলে যেই বিষয়টা, তো মানুষ সৎ থাকলে তাকে আজীবন মানুষ মনে রাখে। তো লাইফে যাই আমরা করি না কেন, আমরা যদি সৎ থাকি তাহলে আমরা যাদের সাথেই কানেক্ট হব তারা আমাদেরকে কিন্তু আজীবন মনে রাখবে। এই শিক্ষা থেকে, আজকের এই ঘটনার পর থেকে আমি যে শিক্ষাটা আমি নিজে পেয়েছি, এটা হচ্ছে যে আমাদের লাইফে আসলে আমরা অনেক বেশি সততার মধ্যে থাকতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করেই আমাদেরকে চলতে হবে। তাহলে 1 যুগ 2 যুগ পরেও মানুষ আমাদেরকে মনে রাখবে, আমাদেরকে দেখলে ঠিক সেই আগের মতো আমাদেরকে আদর করবে, কাছে টেনে নেবে। সো এটা সবার জন্য একটা শিক্ষণীয় ঘটনা হয়ে থাকতে পারে। ধন্যবাদ।